শিশুর সঙ্গে রসরঙ্গে। প্রব্রাজিকা বিদ্যাত্মপ্রাণা। পত্রিকার 34তম বর্ষ, 5ম সংখ্যা। আমেরিকায় থাকাকালীন স্বামীজি একদিন ফ্র্যাঙ্ক লেগেটের বাড়ির গল্ফ কোর্সে বেড়াচ্ছেন। মিসেস লেগেটের পুত্র হলিস্টার স্বামীজির অমোঘ আকর্ষণে তাঁর সঙ্গে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বেড়াতে বেড়াতে স্বামীজি তাকে বললেন, আচ্ছা, ওখানে পতপত করছে ওটা কি? ওই যে পোঁতা আছে। হল তো স্বামীজিকে গল্ফ খেলা সম্পর্কে জ্ঞান দেওয়ার এক মস্ত সুযোগ পেয়ে গেল। যেখানে পতাকা উঠছে সেখানে রয়েছে একটা গর্ত। তার মধ্যে ক্লাব বা গল্ফের লাঠি দিয়ে বল ফেলতে পারলেই খেলার পয়েন্ট পাওয়া যাবে। সে তাড়াতাড়ি ছুটে গিয়ে একটা ক্লাব নিয়ে এসে স্বামীজিকে সব দেখাতে লাগল। স্বামীজি ক্লাবটি হাতে নিয়ে জিজ্ঞাসা করলেন, কত মারে গর্তে বল পড়তে পারে তোমার মনে হয়? হলিস্টার বলল, 7-8 বার তো লাগে। স্বামীজি বললেন, মাস্টার হল, আমি কিন্তু 1 মারে গর্তে বল ফেলতে পারি। হলিস্টার অবাক। 1 মারে? 1 মারে বললেই হলো। স্বামীজি বললেন, বাজি ধরবে? আমি 1 মারেই ফেলব। হল হা হা করে হাসল। আপনি আনাড়ি, 1 মারে পারবেন? তাহলেই হয়েছে। স্বামীজি বললেন, অত কথা কি বাপু, বাজি রাখো। পকেটে কত আছে? শ্রীমান হলের বিশেষ সম্পদ একটি $50। সেটি পকেট থেকে বার করে সে বাজি রাখল। স্বামীজি পকেট থেকে $1 বের করে বললেন, আমার এই বাজি। এমন সময় মিস্টার লেগেট সেখানে হাজির। তিনিও স্বামীজির কথা বিশ্বাস না করে $10 বাজি ধরে ফেললেন। স্বামীজি ক্লাবটি হাতে নিয়ে স্থির দৃষ্টিতে খানিকক্ষণ পতাকাটির দিকে তাকালেন। তারপর বললেন, হল, তুমি গর্তটার কাছে গিয়ে দাঁড়াও। আমি যখন বলবো তখন তুমি গর্তটা দেখিয়ে দিয়ে সেখান থেকে সরে যাবে। আমার বল শূন্য পথে ওখানে গিয়ে পড়বে। হল গর্তের কাছে দাঁড়ালো। স্বামীজি কোটের হাতা গুটিয়ে নিলেন, ক্লাবটি দোলালেন কয়েকবার, বলে আঘাত করলেন। বল তীব্র বেগে অর্ধচন্দ্রাকারে শূন্যে ছুটে গেল এবং ঠিক গর্তে গিয়ে পড়ল। হল হাউমাউ করে উঠল, তার $50 হারাতে হবে। আর হতভম্ব মিস্টার লেগেট বিড়বিড় করে বললেন, ভারতীয় যোগীর অলৌকিক খেলা। স্বামীজি হেসে বললেন, আরে না না, যৌগিক শক্তি এসব তুচ্ছ ব্যাপারে আমি খরচ করি না। কি করেছি 2 কথায় বুঝিয়ে দিচ্ছি। আমি চোখ দিয়ে দূরত্বটা মেপে নিলাম। আমার হাতের পেশির শক্তি কতখানি তা আমার ঠিকমতো জানা আছে। এবার মনকে বললাম, ওই $10.5 আমার চাই। আমার ইচ্ছা মন থেকে পেশিতে গেল, হাত চালালাম এবং যা চাইছিলাম পেয়ে গেলাম। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।